পবিত্র রমজান মাস শুরু হতে আর বেশি দেরি নেই। ভেবেছি আগামীকাল থেকেই রমজানের বাজার করা শুরু করব ইনশাআল্লাহ। সেই সাথে ঈদের শপিংও রমজানের আগেই শেষ করে ফেলব। তাহলে রমজান মাসে আর কোনো ঝামেলা থাকবে না, মন দিয়ে ইবাদত বন্দিগি করতে পারব। রমজানের আগের মাসের নাম হলো শাবান। আল্লাহর বিশেষ রহমত আর বরকতের মাস হলো শাবান। শাবান মাস শুরু হয়ে গেছে। এই মাসে একটি বিশেষ আমল রয়েছে। যতগুলো বিশুদ্ধ হাদিস গ্রন্থ রয়েছে তার সব কোটিতেই এই আমল সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করা হয়েছে। অথচ আমরা বেশিরভাগ মানুষই তা জানি না। শাবান আমাদের কাছে একটি অবহেলিত মাস। শাবান মাসে কি এমন আমল আছে যা এত গুরুত্বপূর্ণ অথচ আমরা জানি না? শাবান মাস নফল রোজার জন্য শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। সহিহ বুখারী এবং মুসলিম হাদিস এ বর্ণিত আছে যে তিনি এই মাসের অধিকাংশ দিন একটানা রোজা রাখতেন। এই প্রসঙ্গে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাস ব্যতীত অন্য মাসে এত অধিক পরিমাণে নফল রোজা পালন করতে দেখিনি। এই হাদিস থেকেই বোঝা যায় শাবান মাসে নফল রোজা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসেই কেন এত বেশি বেশি নফল রোজা রাখতেন? এর পিছনে কোনো কারণ বা রহস্য আছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কারণে শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। প্রথম কারণ হচ্ছে শাবান মাসে মানুষ ইবাদত বন্দেগী সম্পর্কে উদাসীন থাকে, আর যে সময়টাতে বেশিরভাগ মানুষ গাফেল বা উদাসীন থাকে সেই সময়ে কেউ যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে সেই ইবাদতের আলাদা একটা গুরুত্ব থাকে। আর এই গুরুত্ব বা তাৎপর্যের কথা ভেবেই মহানবী এই মাসে এত বেশি নফল রোজা রাখতেন। আর দ্বিতীয় কারণ, ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান এমন একটি মাস যে মাসে বান্দাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি চাই আমার আমলগুলো আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। অর্থাৎ আমরা সারা বছর যে আমল করি এই শাবান মাসেই ফেরেশতারা তা আল্লাহর দরবারে পেশ করেন। আর এই আমল পেশ করার সময়টাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে পছন্দ করতেন। এতদিন তো জানতাম আমল নামা পেশ করা হয় সোম আর বৃহস্পতিবারে। সোম আর বৃহস্পতিবারে পেশ করা হয় সাপ্তাহিক আমলনামা, আর শাবান মাসে পেশ করা হয় পুরো বছরের আমলনামা। তার মানে শাবান অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। আমাদের সবার উচিত এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করে বেশি বেশি নফল রোজা রাখা। আচ্ছা ভাবি, এই মাসে কয়টি রোজা রাখতে হবে? রোজার সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি। যে যার সাধ্যমতো রোজা রাখবে। কেউ চাইলে বেশিও রাখতে পারে, আর কেউ যদি না পারে অন্তত একটা দুটো রাখতে পারে। তবে শাবান মাসের শেষের দিকে রোজা রাখা নিষিদ্ধ করা হয়েছে। এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ রমজানের একদিন বা দুদিন পূর্বে রোজা রাখবে না। তাহলে তো শাবানের প্রথম দিকেই রোজা রাখা ভালো। ঠিক তাই, যেহেতু শাবান মাস শুরু হয়ে গেছে তাই আগামীকাল আমরা শাবানের নফল রোজা রাখব ইনশাআল্লাহ। আমি আজই এই বিষয়টা নিয়ে সুহানের বাবার সাথে কথা বলবো। আমার বিশ্বাস শাবান মাসের রোজার গুরুত্ব সম্পর্কে জানলে উনিও রোজা রাখতে আগ্রহী হবেন, আর আমাকেও নফল রোজা রাখার অনুমতি দিবেন ইনশাআল্লাহ। শাবান মাসে রোজার গুরুত্ব সম্পর্কে আমরা নিজেরা জানব, অন্যদেরকে জানাতে চেষ্টা করব এবং এই তথ্যগুলো বেশি বেশি শেয়ার করব। আল্লাহ আমাদের সবাইকে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত পালন করার তৌফিক দান করুক। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।